লক্ষ্মীপুর কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের জালসার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালের মাটি পিছনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট হের ছোট্ট ভাইরা, সমবয়সী হের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? সমস্বরে উচ্চ কণ্ঠে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিত তাকিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবীর উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আসে আদিমে যাইতে সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না। আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে যখন 1000 কাফেরের সাথে মোকাবেলা করবার জন্য আল্লাহ রাসূল বদরের ময়দানে সাহাবীদেরকে যখন তৈরি করলেন 17ই রমজান, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, 17ই রমজানে 1000 কাফের আপনার বদরের ময়দানে যুদ্ধ করবার জন্য আসছে, আপনারা মাত্র 313 জন সাহাবী বদরের ময়দানে 1000 কাফেরের সাথে মোকাবেলা করবার জন্য রাজি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 313 জন সাহাবীরা বলে করেন 313 জন ভাগ বদরের ময়দানে ছড়িয়ে দেন, সমস্ত কাফের কুফর মাথা পড়িয়ে যাবে। সিল্লা বলেন মারহাবা। সেই নবী বদরের ময়দানে সাহাবীদেরকে বললেন, তোমরা রমজান মাসের রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ তো জোরে কর। নামাজ যেমন ফরজ, রোজা ফরজ। সেই বদরের ময়দানে আপনার শত্রুদের মোকাবেলা করবার জন্য আল্লাহ রাসূল বললেন, যে রোজা আসা, যারা রোজা আসা, রোজা ভেঙে ফেলো, শত্রুর মোকাবেলা করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? কথায় একবারে ভেলু মনে করেন না। শত্রুদের মোকাবেলা করবার জন্য ফরজ রোজা মানছে। সুবহানাল্লাহ। খন্দকে আরেকটা যুদ্ধ ছিলেন, যখন আরেকটা যুদ্ধ ছিলেন, আল্লাহ রাসূল 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কাজা করিয়া শত্রুদের মোকাবেলা করছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজকে লক্ষ্মীপুর থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই ভাই, আপনারা ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টে কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেন। সকলে করাবে আমিন। আরেকবার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বলে, আদমের ব্যাপারে দিলে তোমরা হলো আমার বান্দা। তারপরে কোন রকমের করোনা দান্দা, কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, কোরআনের জন্যই কান্দা। এই দুনিয়া হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে আমরা যারা আছি আল্লাহর বান্দি, জীবনে কোনোদিন করবো না স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ বসে বসে পর, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুর পরিদের বল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শরীফ যদি বসে বসে পড়ি, তারপরে যদি বাদাল মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাইয়া দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ পাই বেহেশত দিব, আমি পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে, বাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাত। আল্লাহ আল্লাহ বলে, বান্দারে
ইবাদত করবে তুমি আর জান্নাত দিবা আমি। যদি বলে হুজুর কেমন করে জান্নাত দিবে? আদর করতে করতে জান্নাতে যখন নিয়ে যাবে, যখন জান্নাতের ব্যক্তিদেরকে যখন